পার্থদা কোথায়? ওনাকে তো দেখছি না। আর রিভুই বা কোথায়? না, রিভু একটা কাজে আটকে পড়েছে, তাই আজকে আর এলো না। কালকে ওরা আসবে। ওটা রিভু না? আমার তো ওরমই মনে হলো। দাদা, আপনি এখন হঠাৎ? আরে আমার জামাই তোমাদের বাড়িতে এসেছে, ওকে বলো এখানে আসতে, আমার কিছু কথা আছে। আপনার জামাই মানে ওই বাঁধবাবু? আপনি আপনি এখানে কি করছেন? আপনি কি করছেন এখানে আমার ঘরে? আপনি কি করছেন? এই জয়ী, এই জয়ী, এই জয়ী, এই কি করছিস? দরজা খোল। হ্যাঁ মামি, খুলছি। আপনি এক কাজ করুন, এখানে লুকিয়ে পড়ুন। এই দরজা খোল। এই জয়ী, কি হয়েছে মামি? কার সাথে কথা বলছিলি তুই? হুম হুম, কার সাথে? কার সাথে কথা বলবো? কারোর সাথে না তো। এই শোন, আমি স্পষ্ট করে শুনেছি কিন্তু তুই কার সাথে কথা বলছিলি। কার সাথে কথা বলছিস তুই? হ্যাঁ, কারোর সাথে না, সত্যি বলছি। তুমি যে কি বলো, আমি কার সাথে কথা বলবো? আমি তো এই ঘরে ঢুকলাম। জয় শোন, রেবার বাবা এসছেন, বললেন যে ওই শহরের ছেলেটা বাঁধবাবু সে নাকি এ ঘরে ঢুকেছে। সত্যি কথা আমায় বল, সে আসেনি তো? সে কি করে আসবে বলো মামি? আর তুমি তো দেখলে আমি এই ঘরে ঢুকলাম, আর সে যদি এসেও থাকে তুমি তো আমার আগে তাকে দেখতে। হ্যাঁ তা বট। কি ব্যাপার, এখনো ভিজে শাড়িটা পরেছিস কেন? মূল যা, হ্যাঁ এখন সর্দি জ্বর বাঁধাও, একটা কাণ্ড ঘটাও, তারপরে বিয়ের পিঞ্জিটা চটকাও আর কি, তাই না? ওহ দাঁড়া, শাড়ি এনে দিচ্ছি। মামি মামি মামি, আমি তো ওইসব পুরোনো শাড়ি পরবো না দেখে এখনো শাড়িটা বদলাইনি গো। ওই পুরো বর আমার জন্য নতুন নতুন শাড়ি এনেছে না, ওখান থেকে একটা শাড়ি দাও না গো, পরি। দেখে তো দেখলে গা জ্বলে যায়। হ্যাঁ যা আছে তাই পরো, নতুন শাড়ি দাও। আমি যাই গোয়াল পরিষ্কার করি, তুমি এখন বড় লোকের হবু বউ, তোমায় দিয়ে তো সংসারের কোনো কাজ আর হবে না। না আমি আছি দাসী বাদি করে মরি। ও তাড়াতাড়ি শাড়ি বদলা। নিন, এবার বেরিয়ে আসুন। কি হলো, বেরিয়ে আসুন। বর্দি ভাই, তোমরা কেমন গ্রাম দেখলে গো? সে যে কি দৃশ্য দেখলাম, কি যে তোকে বলবো রে মেজো, তুই তো মিস করে গেলি। বাবা, বড় বৌদি আর সেজ বৌদি এমন কি দেখলো যে ওদের এত ভালো লেগে গেল? তখন গাড়ি থেকে প্রায় জোর করে নেমে গেল। ঠিক আছে ঠিক আছে, এখন আর অত কথা বাড়িয়ে কাজ নেই, বেলা হয়ে গেছে, সবাই স্নান টান সেরে নাও। এসো, চলুন দিদি ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ আসুন, আমি ঘরটা দেখিয়ে দিই। চল চল, চলো চলো চলো, তোমরা ফ্রেশ হবে, চল। কি হলো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে চলো। হ্যাঁ মা, আপনি যান না, আসছি আমরা। বর্দি ভাই, কাকিমণি তো জানে না যে কার পাটা বেরিয়েছে। এত রাগ হচ্ছিল না, মনে হচ্ছিল সব ফাঁস করে দিই। রিভুর ওই ভালো মানুষের চেহারাটা সবটা ফাঁস করে দিই সবার সামনে। আরে আরে চুপ কর, এখন এসব কিচ্ছু বলা যাবে না, সময় আসুক আমি বলবো যা বলার। চল এখন ভেতরে চল, গরমে গায়ে একেবারে প্যাচ প্যাচ করছে, একটু ফ্রেশ হয়নি। চল আয়। আপনার কি কোনো মান সম্মান নেই? হ্যাঁ, আপনাকে তখন কত করে বললাম, তারপরেও আপনি আমার পিছু ছাড়বেন না। আমার কোনো ইচ্ছা নেই তোমার পিছনে হওয়ার। আমি তো আসলে কি আসলে কি শুনি? দেখুন, আপনি যদি আমার মামির সঙ্গে কথা বলার জন্য এসে থাকেন, তাহলে আমি আগের থেকে জানিয়ে রাখছি, কোনো লাভ নেই। আমার মামি যেটা ভাবে সেটা করেই ছাড়ে, কারোর কথা শোনে না। তার উপর আপনার হবু স্ত্রী রেবা দিদির মা বাড়িতে এসে যা নয় তাই শুনিয়ে গেছে।
বলেছে রেবা দিদির বিয়েটা না মেটা পর্যন্ত আমি যাতে কোনোভাবেই ওনার বাড়িতে না যাই, যাতে আপনার সঙ্গে আমার কোনোভাবেই দেখা না হয়। আচ্ছা, আমি কিছু না করি আপনার জন্য এত কথা শুনবো কেন বলুন তো? আর এখন আবার আপনি নিজে যেচে এই বাড়িতে এসেছেন। মামি জানতে পারলে কি অবস্থা হতে পারে আপনার জানেন তো? দেখুন, যদি নিজের ভালো চান তাহলে যান এখান থেকে। আমার ভালো আপনাকে ভাবতে হবে না। তোমার ভালোর কথা ভাবতে আমার বই গেছে। তুমি তো নিজের ভালো নিজেও বোঝো না, তাই আমার মনে হয় তোমার কিসে ভালো হয় সেটা আর আমার ভাবার দরকার নেই। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর তোমায় কিচ্ছু বলতে আসবো না। আমি তো আজ কলকাতায় চলে যাচ্ছি, আর 2 দিন বাদে আমার বিয়ে। আর তোমায় কেউ বিরক্ত করতে আসবে না। দাঁড়ান, কি ব্যাপারটা কি? তুমি কেন এখন আমাকে ফোন করছো? আমি তো বারণ করেছিলাম আমাকে ফোন করতে। সব বারণ কি শোনা যায় শোনা? তোমার হলুদ শাড়ি পরে না অসাধারণ লাগছিল, ফোন না করে পারলাম না। এই শোনো, তুমি আমাকে দেখলে কি করে? তুমি তো তোমার খুব কাছে। কোথায়? তোমাদের গেস্ট হাউসের পাশের বাড়িটা ভাড়া নিয়ে নিলাম শুধু তোমার জন্য। আরে তোমায় ভালোবেসে যদি এইটুকু না করতে পারলাম তাহলে আর কি করলাম বলো? শুধু রাতের বেলা তুমি আমার এখানে চলে এসো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি এখানে বাড়ির সবার সঙ্গে এসেছি সুকুমার, আমি কি করে তোমার ওখানে যাব? আমি তোমাকে হাত জোড় করে বলছি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। প্লিজ 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 চলে যাও তুমি এখান থেকে। চলে যাওয়ার জন্য তো এত কাঠ খড় পুড়িয়ে এই বাড়ি ভাড়া নিয়ে এখানে আসেনি সোনা। ঠিক আছে, তোমাকে আসতে হবে না। তুমি রাতে তোমার ঘরের দরজাটা খোলা রেখো। হ্যালো হ্যালো, সুকুমার কেউ যদি এখানে দেখে নেয় তখন কি করবো আমি? এই নিন আপনার রুমাল, সেদিন ফেলে গিয়েছিলেন, আজ এসেছেন যখন নিয়ে যান। শুনেছি রুমাল রাখা নাকি ঠিক নয়, ঝগড়া হয়। আর এমনিতেও যা ঝগড়া হয় আপনার সাথে। দেখুন, আমি আর ঝগড়া বাড়াতে চাই না আপনার সাথে, তাই ভালোই ভালোই বলছি, এই নিন, নিয়ে যান। চলে তো যাবই, কিন্তু তোমাকে একটা কথা বলে যেতে চাই জয়ী, জীবনে কিন্তু সুযোগ বারবার আসে না। মনে রাখো, একটা ভুল সিদ্ধান্ত কিন্তু জীবনটাকে পুরো পাল্টে দিতে পারে। তাই যা করছো ভেবে করো। আপনি ঠিকই বলেছেন বাদবাবু। আমি আপনাকে জানাতে চাই যে আমি কি সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু জানাতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। আপনাকে বললে আপনি যদি আমার পালানোর কথাটা কাউকে বলে ফেলেন তাহলে তো আমি আর পালাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি মাথায় রাখবো। আচ্ছা আপনি বলুন তো, রেবা দিদির বাবা আপনাকে কেন খুঁজতে এসেছিলেন? আসলে আমি যখন স্টেশনে যাচ্ছিলাম তখন উনি আমাকে দেখে ফেলেন, আর আমি চাই না যে আমি এখানে এসেছি সেটা আমার বাবার কানে যাক। তাই আমি পালাচ্ছিলাম ওনার থেকে। আচ্ছা, ভুল করে তোমাদের বাড়িতে ঢুকে পড়েছি। হ্যাঁ ঠিক আছে, এক কাজ করুন, মামি তো এখন গোয়াল ঘরে, আপনি ওই মামি ফিরে আসার আগে বেরিয়ে পড়ুন। নিন নিন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন।
মামি এখন গোয়াল ঘরে, এই সময় আপনি বেরিয়ে যান। আচ্ছা, তার মানে রেবার বাবা যে কথা বলছিলেন সে কথা ঠিক, উনি ঠিক কথা বলছিলেন। জয়ী, হ্যাঁ, এই ছেলেটা কখন আমার চোখ এড়িয়ে এই ঘরে ঢুকে পড়েছে আমি জানতে পারিনি। জয়ী, ছেলেটা রেবার বাবার চোখে ধুলো দিয়ে তোর ঘরে। আমার বোঝাতে দাও মামি। চুপ, একদম চুপ। ছেলেটা তোর ঘরে, আমি ভাবতে উঠতে পারছি না। তুমি ভাবতে পারছি না জয়। মামি, বাইরে চলো। মামি এসো, মামি, বাইরে এসো। এসো। ওগো, কে কোথায় আছো? দেখো গো, দেখো দেখো, বড়লোক বাড়ির ছেলেটার অবস্থা দেখো। আমার বাড়ির মেয়েটা সর্বনাশ করতে যাচ্ছিল। আরে কে কোথায় আছো? এসো গো। কি হয়েছে? কি এত চিৎকার? বাদবাবু এখানে কি করছে? আমার জয়িমার কপালে তো মনে হচ্ছে খুব বিপদ নাচ্ছে। আরে তুই ঠিক দেখেছিলি যে জামাই জয়ীদের বাড়িতেই ঢুকেছিল? হ্যাঁ গো বাবু, আমি একদম ঠিক দেখেছি। আর তাছাড়া ভাবুন না, যদি ওই বাড়িতে নাই ঢুকে থাকে তাহলে যাবে কোথায়? তাহলে তো এই পথ দিয়ে যেতে হতো নাকি? আর আমরা তো দেখতে পেতাম। তা অবশ্য ঠিক। বাবু, একটা কথা বলবো? বল। ওই ছোট মুখে বড় কথা হয়ে যাবে আর কি। আসলে জামাইবাবু তো বড় লোকের ঘরের ছেলে না, আর তাকে নিয়ে তো জামাই কোথায় কে না চায় বলুন? ওই ওরা ওনাকে বস টস করেনি তো? কি যা তা বলছিস বলতো? আর জয়ী মামি আপনাকে সত্যি কথা বললো তো? ওরা যদি আমাকে মিথ্যে কথা বলে থাকে, ওদের এমন হাল করব যে সমাজে মুখ দেখাতে পারবে না। এই শোন, হ্যাঁ? তুই এগুলো নিয়ে যা বাড়িতে। হ্যাঁ, আমি জয়ীদের বাড়িটা আরেকবার দেখে আসি। দেখুন, আপনারা যেটা ভাবছেন সেটা ভুল। আপনারা ভুল বুঝছেন আমাকে। ভুল বুঝছি মানে কি? হ্যাঁ, সেদিন এই ছেলেটার বাবা ওকে এত কথা শোনালো, তাও কেন এসছে ও আজ এখানে? নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখো গো, দেখো, তোমরা দেখো, শহরের বড় লোক বাড়ির ছেলের কীর্তিটা দেখো, সাহসটা দেখো একবার। এই ছেলে এখানে এসছো কেন? কি কারণে এখানে এসছো বলো? ছি ছি ছি, এর থেকে তো আমরা গ্রামের মানুষরাই ভালো গো। মুখ দেখে তো ভালো মানুষ বলেই মনে হয়, সে যে এরকম একটা কাণ্ড করবে তা কি করে জানবো? আরে শহরের মানুষ যে এরকম কাজ করবে এ তো ভাবতেই পারিনি গো। এ কি, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনের কথা শুনছেন? সত্যিটা বলে দিতে পারছে না? আপনি তো আমার উপকার করতে এসেছেন এখানে। তুমি সত্যি কথা বলো না বাবা, কেন তুমি এখানে এসছো? তাহলে তো এরা সকলে বুঝতে পারে। বলো বলো, কেন এসছো? আরে আর নতুন করে কি বলবে শুনি? হ্যাঁ, নতুন করে কি বলবে? সবাই তো সবটা দেখতে পাচ্ছে। ভদ্রলোকের ছেলের গুণকীর্তন। এই, তুমি জয় দিকে তাকাচ্ছ কি? চোখ একদম গেলে দেবো আমি এটা পারি, গায়ে সবাই জানে। হ্যাঁ, কেন এসেছো এখানে? আমার বাড়িতে কেন ঢুকেছো তুমি? কি চাওটা কি? হ্যাঁ, আমার মুখ পুরি মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখো। এই, এদিকে আয়, এদিকে আয়। মামি দাঁড়া এখানে। হ্যাঁ, কি চাওটা কি তুমি? আমার ভাগ্নের জীবনটা নষ্ট করতে চাও? তোমার ধান্দাটা কি শুনে একবার? ধান্দাটা ওর নয়, ধান্দাটা তোমাদের। সনাতন, কি ভেবেছো কি? হ্যাঁ, আমার হবু জামাইকে ভুলিয়ে ভালিয়ে তোমার এই ভাগ্নির সঙ্গে বিয়ে দেবে? আর সেই জন্য তখন তুমি আমাকে মিথ্যে কথাটা বলেছো। সামন্তদা, আপনি কি কথা বলছেন? আমি আপনাকে মিথ্যে কথা বলেছি? আমি আপনার হবু জামাইকে ভুলিয়ে ভালিয়ে নিতে চাই, জয়ীর সঙ্গে তার বিয়ে দিতে চাই। আপনি
আপনি সব কি বলছেন? শুনুন সামন্তদা, আপনার এই হবু জামাই আমার ভাগ্নির পেছন পেছন ঘোরে। আমার ভাগ্নি আপনার জামাইয়ের পেছনে আসে না। রিভু, এরা এরা যা বলছে সেগুলো সত্যি? তুমি নিজে যেচে এদের বাড়িতে এসেছো? না মানে আমি আসলে কি মানে মানে করছো তুমি? ছেড়ে কাশো সবার সামনে। অলকা, তুমি ওকে কিছু বলতে দেবে তো নাকি? বলো বাবা, বলো, তুমি কি বলছো বলো। কি বলবো আমি এখন? কি করে বোঝাবো? আমি হরিশ কাকুর হাত থেকে বাঁচতে এই বাড়িতে ঢুকে পড়েছি। উনি কেন এই বাড়িতে ঢুকেছে সেটা হরিশ জেঠুর সামনে বলবে কি করে? নিজে তো ঝামেলায় ফাঁসলে আর আমাকেও ঝামেলায় ফেললো। কি যে এত পরোপকার করতে বলেছিল ওনাকে কে জানে। কি বললি? রিভু গ্রামে এসেছে? তুই আর তোর বাবু দুজনেই দেখেছিস? হ্যাঁ গো মা, আমি আর বাবু যখন ওই স্টেশন দিয়ে গেছিলাম তখন দেখলাম যে জামাইবাবুকে। বর্দি ভাই, আমাদের তুরুপের তাসটা যে বেরিয়ে গেল গো। চুপ কর, দেখে যা চুপচাপ, যা হচ্ছে। ঠিক এই ভয়টাই আমি পেয়েছিলাম। কিন্তু রিভু, তুই এটা কি করলি? একটু সামলে চলতে পারলি না? শেষে কিনা হরিশদার চোখে পড়ে গেলি। না না, ও আসেনি, ও আসেনি। দেখতে ভুল করেছে। না মা, ও ভুল দেখেনি, ও একদম ঠিক কথা বলছে। রিভু সত্যি এই গ্রামে এসেছে। আমি আর সেজো আমরা দুজনেই নিজেদের চোখে দেখেছি সেটা। তোমরা সেটা আগে কেন বলোনি? কি করে বলবো বর্দা ভাই, রিভু তো আমাদের বলতে বারণ করেছিল। তোর বাবু যদি রিভুকে দেখলোই তাহলে রিভুকে সাথে করে নিয়ে এলো না কেন? মা, জামাইবাবু তো বাবু ডেকেছিল, কিন্তু উনি কোনো সাড়া না দিয়ে স্টেশন থেকে যে এক ছুট দিল, তারপর তো ধরতেই পারলাম না তাকে। ধরতে পারা যায়নি, দৌড়ে পালিয়ে গেল। কি এসবের মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই, তোর বাবু কোথায় রে? আগে মা, বাবু তো জামাইবাবুকে ধরে আনতে ওই জয়দের বাড়িতে গেছে, আর উনিও তো দৌড়ে দৌড়ে তো ওই বাড়িতে ঢুকলো। যদি জয়ের মামি ওই মানে জামাইবাবুকে ধরে রাখে তাই দেখতে গেছে। কি বলছিস এসব? না না, আমাকে এক্ষুনি জয়ের বাড়ি যেতে হবে। না না, আপনি যাবেন কেন? আমরা আছি তো। ইন্দ্র, চল। ও ঠাকুরপো, কি হচ্ছে সব? আমি তো কিছু বুঝতেই পারছি না। তুমি কেন চিন্তা করছো বড় বৌদি? একেবারে চিন্তা করো না, আমরা তো যাচ্ছি। তাছাড়া তোমার রিভুর উপর তোমার ভরসা নেই? ও এমন কোনো কাজ করতে পারে না যাতে আমরা সবাই অপমানিত হতে পারি। ভাই, ওই বাড়িটা একটু দেখিয়ে দেবে, চলো তো। হ্যাঁ আসুন, চলো। বর্দি ভাই, নাটক তো একেবারে জমে গেছে গো। তা তো জমেছে, কিন্তু আমার সাধের তাসটা হাতছাড়া হয়ে গেল যে। এবার একটা নতুন তাস ফেলতে হবে। হোমেজো, কি হবে রে? রিভুর বাবা যদি এসব জানতে পারে তখন কি হবে? বুঝতে পারছি না গো দিদি, আমিও তো সে কথাই ভাবছি। দাদার কথা অমান্য করে রিভু এখানে এলোই বা কেন বলো তো? জয়ের বিয়ে আটকাতে। কে? মুখে কথা নেই কেন? হ্যাঁ, এই যে সবাই দেখুন, মুখে সারাটি নেই। হ্যাঁ, তার মানে সবাই বুঝতে পারছেন তো আমি ঠিক কথা বলেছিলাম। এই ছেলের বাবা, জানেন, এই ছেলের বাবা আমাকে 4 কথা শুনিয়ে দিয়ে গেছে। এখন আপনারাই সকলে বিচার করুন, সত্যি মিথ্যে সব বিচার করুন আপনারা। সত্যিটা এই যে এই ছেলেটা আমার উপকার করতে এখানে এসেছিল। উপকার? হ্যাঁ, এই ছেলে তোর উপকার করতে এসেছে?
সমস্ত গ্রামের লোকের সামনে বদনাম করে উপকার করা হচ্ছে, হ্যাঁ? দেখুন হরিশবাবু, আর দুদিন মাত্র জয়ের বিয়ের বাকি। এই ছেলের জন্য যদি বিয়ের কিছু বিয়েটা আপনারা দেবেন না, আর আমি এই কথাটা বলতেই গ্রামে এসেছিলাম।